40 বছর ধরে চুরি করে, জীবনে তো কোনোদিন ধরাত পড়ছে না। তো কোত্থেকে জানি 1 নম্বর সরিষার তেল আনে, এমনভাবে মাখিয়ে তার ধরতে গেলে বুচ্চুরই যেতে পারি জিজ্ঞায়, সে আর ধরে পড়ে না, লাভ দিয়া খাল ফাড়ুই জিজ্ঞায়। এমন হাফ প্যান্ট পিনতে টাইট কালো, রাতের বেলা বুঝায় জানা থেকে হাফ প্যান্ট আসে না নাই, তার কোনো মতেই ধরা যায় না। এই 2 বছর হয়েছে, সে 2 বার ধরা পড়ছে। তার ছেলেরে ঠিক করছে, বাবা আমি যদি মরে যাই তাহলে চুরিটা বন্ধ হয়ে যাবে, এই সমাজে চুরি বলতে কোনো জিনিস থাকবে না, এই জিনিসটা হারাই যাইতে দেওয়া ঠিক হবে না। আমি নিয়ত করছি তোর এই চুরিটা শিহামু। তোতে ফলাই কইতেছে কি আব্বা আজ কি ঘরে ঢুকালাম? আরে না, প্রথম আইবা যাইবা, পরে দিয়া ঘরে ঢুকবা। তো তারি নিয়ে দাঁড় করাই দিছে রাস্তার মোড়ে, বলছে যে আমি তো চুরি করব, তুই রাস্তার মোড়ে দাঁড়াই থেকে শুধু ডাইনে বামে সামনে পেছনে তাকাবি, আর যখন কেউ আসতে চায় তুই এমনি হাত বিয়ার কইবি আইয়ে রে, আর বেশি তোর কোনো দরকার না, আইয়ে রে কইলি তোটাকে ঠিক আছে। এখন সে তো রাস্তায় দাঁড়াইছে, তার আব্বা এই ঘরের বেড়া কাইটা ভেতরে যখন ঢুকতে যাবে এমন সময় সে চিৎকার দিছে আইয়ে রে, কইছে পরে হেউটটা দিছে দৌড়। দুনো বাপ পুতে গিয়া দেখা হয়েছে এক জায়গায়, দেখা হওয়ার পরে জিজ্ঞেস করতেছে ছেলে আমার কি আসতেছিল? ছেলেটা আবার কান্দা দিছে, আব্বা ও আব্বা আমি যখন ডাইনে বামে সামনে পেছনে তাকাচ্ছিলাম দেখলাম কেউ আসে না, হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল, আমার মনে হইল কেউ আসে না, কেউ দেখে না, আকাশ থেকে যেন একজন তাকিয়ে আছে, তিনি আমার আল্লাহ। আমার মনে হইল তিনি যেন তাকিয়ে আছেন। গ্রাম পুলিশ ঘুমায়, বাজারের দারোয়ান ঘুমায়, ঘরের মালিক ঘুমায়, রাস্তাঘাটে কোনো মানুষজন নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি আকাশে দেখাইয়া দেখলাম হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, ঘুম তো দূরের কথা ঝিমুনিও তাকে ছুঁইতে পারে না। ওই আল্লাহ যেন তাকিয়ে আছেন আপনার দিকে আমার দিকে, এই জন্য বলছি আয়েরে। ছেলেরে বাপ জড়াইয়া ধরছে, হাউমাউ করে কাঁদতেছে, কানতে কানতে বাড়িতে চলে গেলেন। বাড়ির মহিলা দৌড়ে বের হয়েছে, কি চুরি করছেন দেন। এবার লোকটা কান্দে আর কয় আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করেছি, যেটা আর কোনোদিন চুরি করতে পারি নাই। কয় কি জিনিস? দেখি জিনিস কানের জিনিস নাকি, নাকি গলার মালা, হাতের বালা, কোনটা আপনি চুরি করছেন? লোকটা ডাক দেয়া কয় যেই জিনিস চুরি করেছি এটা ব্যাগে করেও আনা যায় না, হাতে করেও আনা যায় না, এটা জায়গা পেয়ে গেছে আমার অন্তরে। এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শোবিরে মন, এমন ঘরে শোবিরে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाख मोमिन हूँ तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिना मिन मुस्तफा मा जहाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ओलाश्वर জামালিয়া হাফিজে ও নুরানি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজ ১ ফেব্রুয়ারি বাদ জুহর মোবারক সময়ে এ ভাষার মাসে যখন মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল দুর্বৃত্তেরা, তখন একদল মর্দে মুজাহিদ ভাষার প্রয়োজনে যারা জীবন দিয়েছেন সেই ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শাহাদাত হোসেন মাসুদ, যে পরিবারের সাথে আমার একটা ওতপ্রোত সম্পর্ক, আমার পরিবারের এক অদৃশ্য বন্ধন, সে পরিবারের অন্যতম সদস্য আপনাদের প্রিয় মানুষ, কৃতি সন্তান শাহাদাত হোসেন মাসুদ। কথা বলবেন হযরত মাওলানা শহীদুল ইসলাম মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার। ইতিমধ্যে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন আমার আদরের ধন, আমার কলিজার টুকরা। একসময় যখন অনেক বেশি গাইতেন, ইদানিং ব্যস্ততার কারণে আর যখন গাওয়া হয়ে ওঠেনি, আমার আদরের অনুজ, আমার আদরের ছোট ভাই আব্দুল্লাহিল বাকি আর ইসলামী সঙ্গীত গেয়েছেন আমার ছোট্ট সন্তান মিশকাত ফয়েজি। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যাওয়া লাগবে। একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। ওই যে হুজুর যে বসে না, ওই জন্য অন্যরাও বসে না। সরেন, এখান থেকে বসেন। এই যে ঠিক আছে তো, এখন তো হুজুর বসছে, এখন দেখি কে দাঁড়াই থাকে। ঠিকটা এখনই তো প্রমাণ হবে যে ঠিক কতটুকুন ঠিক। এই যে হুজুর বসে গেছে, এখন আপনারা দাঁড়াই রয়েছেন কোন আশায়? একজন লোকও দাঁড়াই থাকবে না। একজন মাইকম্যান স্যার, তুমি যাও ওইদিকে যাও, সরো। এখানে এসে চেয়ারে বসছো কেন? সরো, চেয়ার ফেলাও, এখানে যাও। এই সব যাও, ওইদিকে যাও। এই পেছনে যারা মাইকের পেছনে, ওইখানে গিয়ে বসো। শুধু একজন মাইকম্যান থাকো, যাও। এই যে একটা লোকও দাঁড়াই থাকেন না দয়া করে। এই যে পেছনে যারা এদিক দিয়ে যারা আদর করে বসাই দেন। ঠিক আছে, ফাইন। আপনারা যারা মোটর সাইকেলে ধরে ধাক্কাইতে আছেন, আইসা পড়েন। হ্যাঁ, আসেন আসেন, মাহফিলে আসছেন, ওখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন কেন? সবাই ভেতরে। এই যে আপনিও যান, এই আপনার দুইজন যান, এখানে কোনো দরকার নাই। আর এখন আর ভলেন্টিয়ার লাগবে না, আমিই ভলেন্টিয়ার। যান। একটা লোকও মাঠে দাঁড়িয়ে থাকবেন না দয়া করে। আপনার সাইকেলটা ছেড়ে এদিকে চলে আসেন। একটা সৌন্দর্য পরিবেশ বজায় রাখেন। উনি বয়স্ক মানুষ, নিচে বসতে পারেন না, ঠিক আছে, ফাইন। আপনার সমস্যা কি? আপনিও কি হেবারের মতো? আচ্ছা, তো বল। ওই বাচ্চাটারে বসাই দেন না। ওই যে ওই পার্শ্বে যারা আছেন, দাঁড়িয়ে আছেন, বসে পড়ুন। এই পার্শ্বেই গঞ্জামটা বেশি না? হুজুরের একটা চেয়ার দেন। এই যে ওনাকে একটা চেয়ার দেন। কোনো একজন যুবক উঠে ওনাকে একটা চেয়ার দেন। এই যে ভাই, ওই যে এই যে আপনি উঠেন, আপনি চেয়ার থেকে উঠে যান না, উঠে মুরব্বীদেরকে দেন, একটু আদব কায়দা রক্ষা করেন। আচ্ছা, সওয়াব হবে তো, গোনা হবে না। আপনি তো বয়স কম, একটু সামনে বসেন, অসুবিধা নেই। জি যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সময় একেবারেই কম, যেহেতু একটা রেস্ট্রিকশন আছে আমাদের সামনে। যেহেতু আমরা আসরের নামাজ পড়ব, আমরা চেষ্টা করব কম সময়ে কিছু কথা বলার জন্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনারা দিনের বেলা যে মানুষ হইছেন, এর চেয়ে বেশি মানুষ আমি আশা করিনি। আর আপনারা আমার দূরের মানুষ না, আমার নানার বাড়ি কিন্তু চাঁদপুরে। তা আপনারা এখানে নানা হবেন এরকম বয়স্ক মানুষ নাই। মামা হবেন, নাইলে মামাতো ভাই হবেন, নাইলে মামাতো ভাইয়ের ঘরের নাতি হবেন। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা আত্মীয়ই। আমার নানার বাড়ি শাহাতলি পাইকদি। সুতরাং আপনারা আমার কাছের মানুষ, আমাকে একটু সহযোগিতা করা লাগবে। মামুর বাড়িতে একটা আবদার চলে না? আপনার যেহেতু আমার মামার বাড়ির মানুষ, আমি বলেছিলাম সবাইকে বসে যাওয়ার জন্য। ওই যে আরেকবার লুঙ্গি সিফা দিয়া কি কারবারটা করতে আছে খেরুইয়া। হ্যাঁ, এবার আবার চায় কারে কয়। আপনার এই কইতে আছি। হ্যাঁ, আপনাকেই খুঁজছে বাংলাদেশ। আসেন, ভেতরে এসে বসেন। উনি খুঁজতে। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি বন না আপনি। হ্যাঁ, ওই দেহ করে কি, আপনি বসেন। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? কোরআনুল কারীমে
30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করে ফেলুন, কারণ এইভাবে ওয়াজ শোনা হয় না। আপনি তো আমার দিকে তাকান একবার, মোবাইলের দিকে তাকান 50 বার। বন্ধ করেন, সবার মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না। আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই, তো কানেকশন নাই। বন্ধ করেন এটা। কথা বলে কথা শোনেন। সবাই মোবাইলগুলো দয়া করে বন্ধ করে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। কথা বুঝো নাই বাবা? একটা কথা 2 বার বলা লাগলে আর ভালো লাগে? মোবাইলগুলো বন্ধ করতে বলছে। আর পকেটে ঢুকাও এটা। এভাবে রেকর্ড হয়। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? ওয়াজ শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখবেন যে ওয়াজ বাকি রয়েছে, সবটি শেষ করে মরতেন পারছেন না। তা আমি তো এতদিন তো ইউটিউবের ভিতরেই দেখছেন। তো এখন আমি আসলাম বাইরে, মাসুদ ভাই আমাকে বাইরে নিয়ে আসছে। তো এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি বাড়ি শিখিতাম। হ্যাঁ, সবাই কনা আমিন। জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, খুব খেয়ে বাচ্চা বসো, এই ছেলে বসো। তুমি উঠলা কেন? মনে করছো অন্য হুজুর। বৈশা থাকো, বৈশা থাকো, নড়াচড়া করো না। হ্যাঁ ভাইয়া, মোবাইলটা বন্ধ করতে বলছিলাম। আপনি তো শিক্ষিত মানুষ, 3 বার বলা হয়ে গেছে, কি কারবার? তা আপনি আমার ওয়াজ দিয়ে কি করবেন? আপনি তো ওয়াজ শুনে না, কাজেই লাগান না। বলছি বন্ধ করার জন্য, বন্ধ রাখেন। পকেটে ঢুকান এটা। আপনি বারবার একটু পরে পরে আলগি দেবেন, আপনার এমন মেজাজ খারাপ হবে। বন্ধ করেন মোবাইল। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, একটা মানুষ, খুব খেয়াল মনোযোগ, আমরা ভূমিকাতে 1 সেকেন্ড সময়ও নিতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এখানে আমরা যারা আছি সবাই আমরা কি? কথা কন, জোরে কন। মানুষ। একটা মানুষ পরিপূর্ণ মানুষ হয় কখন? একটা মানুষের বিভিন্ন দিক আছে। ব্যক্তি জীবন, খুব খেয়াল করে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন। এই জিনিসগুলো একটা মানুষের জীবনে আছে। আপনি যখন একা একা থাকেন এটাকে বলে ব্যক্তি জীবন। হ্যাঁ, নড়াচড়া করা যাবে না। এই যে মাসুদ ভাই বলছেন, এটাই শেষ বোয়া, আর কোনো উডাউডি নেই। হ্যাঁ, একটা মানুষের অনেকগুলা জীবন, এর ভিতরে ব্যক্তি জীবন কারে কয়? আপনি যখন একা একা থাকেন এটাকে বলে ব্যক্তি জীবন। আপনি বিয়ে করছেন অথবা আপনার আব্বা আম্মার সাথে আছেন, এটাকে বলে পারিবারিক জীবন। আপনি এই সমাজে বাস করেন, এটাকে বলে সামাজিক জীবন। আপনি এই দেশের যত নাগরিক আছে, রাজনীতি করে না এমন কোনো মানুষ নাই। যেহেতু আপনার ভোট আছে, আপনার একটা রাজনীতিও আছে, আপনার একজন প্রার্থী থাকে, আপনি একজনকে সমর্থন করেন, এটাকে বলে রাজনৈতিক জীবন। অর্থনৈতিক জীবন হইল আমাদের আয় রোজগার, আবার কামাই করা, আবার খরচ করা, এটারে বলে অর্থনৈতিক জীবন। ইন্টারন্যাশনাল রিলেশন মানে কি? আমরা 56,000 বর্গ মাইল, আমরা বাংলাদেশের মানুষ। আমাদের পার্শ্বে আরও দেশ আছে, ওদের সাথে আমাদের জলচল আছে, যোগাযোগ আছে, এটারে বলে ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক দেশের সাথে দেশের। তাইলে শুরু করি আমরা ব্যক্তি জীবন দিয়ে। সবগুলা জীবনের উপরে আমি একটু টাচ করব, ছুঁয়ে যাব, যেন আপনি ঘরে থাকলেও ভালো মানুষ থাকেন, পরিবারে থাকলেও যেন আপনি ভালো মানুষ হন, সমাজে থাকলেও যেন আপনাকে একজন মানুষ সামাজিক মানুষ বলে, রাজনীতির ক্ষেত্রেও যেন আপনার একটা স্বচ্ছতা থাকে, একটা ক্লিন ইমেজ থাকে। রাজনীতি মানেই, রাজনৈতিক নেতা মানেই সিটার বাটফাট, রাজনৈতিক নেতা মানেই গমসুর, রাজনৈতিক নেতা মানেই এই ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস, রাজনৈতিক নেতা মানেই ক্ষমতা পাইছে 5 বছর, হয়ে গেছে 17 বছর। এটি আচ্ছা, আমি তো ভয় পেয়ে গেছি। আমি মনে করছি আগে সব দিবে ঠিক, শুধু এইটাই ঠিক।
আগের টিকি বে ঠিক নাকি? এটা একটু কমন পড়ছে আর কি। হ্যাঁ, কমন পড়ে গেছে। হ্যাঁ, তা আপনারা বসাইছে 5 বছর, আপনি যাতা দিয়ে 2017 বছর বইয়া রয়েছেন। তো এই যে কারবার, এইগুলা থেকে আপনি একটা স্বচ্ছতা, একটা ক্লিন ইমেজ, আপনাকে যেন আদর্শ মানুষ বলে, এটার জন্য আজকে ভাই বলছিলাম মোবাইলগুলো বন্ধ করতে। কি শুরু করছেন আপনারা? আপনি ছোট মানুষ না বোকা মানুষ? আপনি বোকাও না ছোটও না, আপনি একটু একটা রগ একটু তেরা আছে আপনার, যে আমার মোবাইল আমি দৈরা রাখা, আমরা রিসিভ করে রাখা, আমরা হইলে এটা লটকাই রাখা হুজুরের কি, এই ভাবটা আপনার ভিতরে আছে। আর নাহলে আর কোনো সমস্যা নেই। এতবার বলতেছি, আপনি তো ওয়াজ শুনতে আসেন নাই, আপনি একটা তামাশা করতে আসছেন। ওয়াজ শুনলে তো আপনারে ফিফরায় কামড়াইলো আপনি টের পাওয়ানোর কথা না, মোবাইল ধরবেন কেমনে আপনি? আমিন বলেন। বন্ধ করেন এটা। আপনি পা নামাইয়া বসেন, চেয়ারে বসছেন, আবার পায়ের উপরে পা উঠাইয়া বসছেন। কে শিখেছে সব? সময় নষ্ট করেন না, সময়টা নষ্ট করতেছেন। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? তাইলে 1 নম্বরে ব্যক্তি জীবন। আপনি ব্যক্তি জীবনে সৎ থাকা, এটাকে বলে ব্যক্তি জীবন। এখন ব্যক্তি জীবন কি জিনিস? ব্যক্তি জীবনে সৎ কারে কয়? দুনিয়ার মাঝে ১,৫০০ বছর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি ওইদিকে ফিরেন কেন আবার? কি ফরে ধরবেন না কি? হারে অন্যায় অন্যায় করছেন, আবার ওইদিকে ফিরে কি দেখতে আছেন? আপনি কে কয় দেখতে আছেন নাকি? আপনারটা অন্যায় হয় নাই? সবাই পড়ে না আমিন? কি কারবার আমি বুঝলাম না। না বললে এক কথা, আমি তো বলতেছি বুঝাইয়া, তা আপনি এটা ধরে রেখে কি করবেন? আপনি কি রেকর্ড হয় আপনার? একটা তামাশা দেখাইতে আনছে, আমার একটা মোবাইল আছে, আর মানুষের মোবাইল নেই নাকি? আমিন কর। বিরক্ত করেন না, সময়টা কাজে লাগান, সময়টা কাজে লাগান, একটু কাজে লাগাইতে শিখেন। আমি যেটা না করছি দ্যাটস ওকে ফাইন, এর উপরে তো আর কথার দরকার নাই। তো যেই কথাটা বলতেছিলাম, ব্যক্তি জীবনে আপনি সৎ থাকা মানে কি? ১,৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসলেন, আইসা দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, অশালীন, অভদ্র। নবীজি সময় পাইলেন নবুয়তের পরে মাত্র 23 বছর। কয় বছর? 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই 13টা বছর আর 10 বছর মিলাইয়া মানুষগুলোকে আদব কায়দা শিখালেন। ভদ্রতা, আদব কায়দা, লেহাজ তমিজ, টয়লেটে যাওয়া লাগবে কেমনে, টয়লেট থেকে বের হওয়া লাগবে কেমনে, গোসল করবেন কেমনে, নর্মাল গোসল কেমনে, ফরজ গোসল কেমনে, অজু করবেন কেমনে, এই এই পার্সোনাল যে জিনিসগুলো, যেগুলো আপনার চলার পথে কাজে লাগে। আপনি হাঁটবেন কেমনে, আপনি খাবেন কেমনে, একসাথে একলা বসলে খাবেন কেমনে, 2 জন এক প্লেটে বসলে খাবেন কেমনে, তারপর আপনি কথা বলবেন কেমনে, এই সবগুলা নবীজি 23 বছর লাগাইয়া মানুষকে শিখাইছে। শিখানোর পরে মানুষগুলো এগুলা শিখছে। এই যে আমি যে কইছি আপনি শুনেন না, আপনি তো শিখতে পারবেন না। নবীজি বলার আগে তারা গ্রহণ করেছে, তারা এমনি চাইয়া থাকতো নবীজি কি বলে, বলতে দেরি খপ করে কথাটারে ধরতে দেরি করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? এরকম বুঝাইতে 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 23 বছরে মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ। যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য লাঠি নিয়ে, 23 বছর পরে আজও দাঁড়াই থাকে লাঠি নিয়ে মুড়ে, এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? কথা বলা কয় বছর? নবীজি টয়লেটে কেমনে ঢোকা লাগবে, ডাইন পা দিয়া না বাম পা দিয়ে, এটা শিখাইলেন। তারপরে টয়লেটে ঢিলা ব্যবহার করবে কেমনে, এটা শিখাইলেন। মসজিদে ঢুকতে হবে কোন পা দিয়া, বের হতে হবে কোন পা দিয়া, ঢুকার সময় কি দোয়া, বের হওয়ার সময় কি দোয়া, টয়লেটে ঢোকার সময় কি দোয়া, টয়লেট থেকে বের হওয়ার সময় কি দোয়া, এই জিনিসগুলো সব শিখালেন। কাফেরেরা নবীজির সাহাবাদেরকে টিটকারি মারতে, এই এটা তোমরা নবী, বেটা নবী হইল আলগা একটা জিনিস, এবারে সমাজের ভিতরে কোনো সম্পর্ক নাই, উনি বাজারে যাবে না, বিয়ে শাদী হবে না, বাচ্চা কাচ্চা হবে না, তো এটা কি নবী? এবারে বিয়েও করে আবার বাচ্চা কাচ্চা হয়, তো এবার আমরার মতোই, আমরাও বিয়ে করি বাচ্চা কাচ্চা হয়, এবারেও বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়, এবারেও বাজার করে, আমরাও বাজারও যাই। তো উনি নবী হইল কোন দুঃখে? কারণটা কি? আমরা নবী হইলাম না, উনি নবী হয়ে গেল কেমনে? সাহাবায়ে কেরামকে টিটকারি মারতো, তোমরা নবী শিখায়
কেমনে বাথরুমে যাওয়া লাগে, কেমনে ঢিলা ব্যবহার করা লাগে, গোসল করবে কেমনে, স্ত্রীর সাথে কি করবে, সব কিছু এই মানে আপনার সংসার চালাবে কেমনে, বাজার করবে, সব শিখাই দিতে আছে নবীজি। এই নবী তোমাদের নবী, এটা তো আমরাও পারি। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে হ্যাঁ, মানুষের বিনির্মাণে, অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, এটাই হচ্ছে নবীদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? নবীর এই কাজটা করছেন, করার কারণে ১,৫০০ বছর আগে ওই জমানার যারা মুসলমান তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এমন একদল সোনার মানুষে পরিণত করে দিলেন। বিদায় হজের ভাষণে নবীজি একটা ভাষণ দিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা একটা কাজ করো, এই আমি তো 23 বছর লাগাইয়া যা বললাম, এর ভিতর থেকে তোমরা যা মনে রাখতে পারছো, এই কথাগুলা শুধু মক্কায় আটকে রাখো না, শুধু মদিনায় না, শুধু মধ্যপ্রাচ্যে না, এটা তোমরা দিক বিদিক ছড়িয়ে দাও। সাহাবাই কেরাম অনেকে বাড়িতেও যান নাই, বিদায় হজের পরে আস্তে করে বের হয়ে গেছে, সাথে কিছু সৈন্য নিয়ে গ্রামের পর গ্রাম, দেশের পর দেশ বিজয় করতে 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 এক সেনাপতি চলে গেলেন সমুদ্রের কিনারে। সমুদ্রের কিনারে গিয়া ঘোড়ার 2টা পা পানিতে নামাই দিলেন। পানিতে নামাই দেওয়ার পরে সৈন্যদেরকে ডেকে বললেন, এই একটু জিজ্ঞেস করো তো পাশের বাড়িগুলোতে ওই সমুদ্রের ওই পারে কি আছে, ওরা জানে কি না। শুই না মুরব্বীরা চলে আসছে, আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়ারা পানির ওই পারে, সমুদ্রের ওই পারে কি আছে আপনারা কি জানেন? কয় না, আমরা জানি না। এবার তিনি হাত উঠালেন, আল্লাহকে ডেকে বললেন, মাওলা ও রব্বে কারীম, তুমি সাক্ষী থাকো, আমি যদি জানতাম ওই সমুদ্রের ওই পারে আরেকটা মানুষের জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, খোদার কসম আল্লাহর এই বান্দা ওই পারের মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘোড়া সাঁতরাইয়া সমুদ্র পার হইয়া ওই জনপদে চলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি এটা চারটিখানি কথা মনে করছেন? আপনি কি এটা যেমন তেমন কথা মনে করছেন যে সমুদ্রের ওই পারে চলে যেত মানুষকে দাওয়াত দেওয়ার জন্য? আর আমরা আমাদের সময়গুলো যাচ্ছে যাচ্ছে তাই ভাবে, আমাদের সময়গুলো ইচ্ছা মতো কাটাইতেছি। আমরা চায়ের স্টলে আড্ডা মেরে, দোকানপাটে। এই নবীজি কেমনে পারলেন? মানুষগুলো তৈরি করলেন কি দিয়া? যে মহামূল্যবান জিনিস দিয়া তৈরি করলেন, এটার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? কার ভয়? সবাই একটু জুড়ে বলবেন। এতগুলো মানুষ আওয়াজ দিলে তো আর একটু বেশি শোনার কথা। একেবারে শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, একেবারে আওয়াজ বলিষ্ঠতার সাথে সবগুলো আওয়াজ একসাথে করে চিৎকার করে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আচ্ছা, এটা কি জিনিস? হাজীগঞ্জ বাজারে তালাশ করে দেখা যাইতে পারে যে মুদি দোকানে আল্লাহর ভয় পাওয়া যায় কিনা। আছে আল্লাহর ভয়? লোহার দোকানে বোধহয় আছে, এটা তো একটু এটা আছে। স্বর্ণকারের দোকানে আছে। আল্লাহর ভয় অন্তরে বাস করে। আল্লাহর ভয় এটা পাওয়া যায় না, এটা বাস করে অন্তরে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। 9টা রুকু 73টা আয়াত। শুরুতেই আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ভয় পাবেন কাকে? আল্লাহকে। আপনি শুধু ভয় পাবেন আল্লাহকে, আর কাউকে না। কিসের র্যাব, কিসের গোয়েন্দা, কিসের দলীয় ক্যাডার, কিসের পুলিশ, কিসের আর্মি, কিসের রাজনৈতিক নেতা, কিসের পীর সাহেব, কিসের লাট সাহেব, কিসের মন্ত্রী, কিসের এমপি। আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীজিকে নবীজি এই কথা বললো না কেন যে তোমরা ভয় পাবা শুধুমাত্র এই যারা কি বলে, তোমরা ভয় পাবা তোমার পিসাবকে, এই কথা বললো না কেন? তোমরা ভয় পাবা তোমার আম্মাকে, এই কথা বললো না কেন? তোমরা ভয় পাবা তোমার আব্বাকে, এই কথা কেন বললো না? তোমরা ভয় পাবা পুলিশকে, র্যাবকে, গোয়েন্দাকে, কেন এই কথা বললো না? কারণটা কি? কারণ আছে। কারণ হচ্ছে, মনে করেন আপনাদেরকে বললো, এই তোমরা ভয় পাবা উলাশ্বর এলাকার যারা মানুষ, তোমরা ভয় পাবা নাগাইশের পীর সাহেবকে, মনে করেন বলল। তো বলার কারণে আপনি এখন নাগাইশের পীর সাহেবকে ভয় পাবেন।
আল্লাহ বলল তোমরা ভয় পাবা নাগাইশের পীর সাহেবকে মনে করো। এখন নাগাইশের পীর সাহেব এই জীবনে আসছে এই গ্রামে একবার। এখন আপনি যদি এটা বিশ্বাস করেন যে আল্লাহ বলছে যে তোমরা ভয় পাবা নাগাইশের পীর সাহেবকে, সহজ। আপনার ওই রাস্তার মোড়ে একদল দুইটা ছেলে দাঁড় করায় রাখবেন মোবাইল দিয়া, যে আল্লাহ বলছে নাগাইশের হুজুরকে ভয় পাওয়ার জন্য, তাইলে তোরা ওইখান থেকে ফোন দিবি হুজুরে ঢুকতে আছে, আমরা বিড়ি টিড়ি ফালাইয়া রেডি হয়ে যাবো ভয় পাওয়ার লাগে। সহজ। হুজুরে আসলেই তো আমরা ভয় পাইলে তো হয়। আমরা কেউ গুসলেংডি দেব না, কেউ মেয়েরা বেপর্দা হবা না, আমরা কেউ বিড়ি টিড়ি টানবো না, সবাই মসজিদ মাদ্রাসায় থাকবো, দোকানপাটে কাজ কারবারে থাকবো। যেহেতু হুজুরকে ভয় পাওয়ার জন্য আল্লাহ হুকুম করছে, আমরা এই কয়েক ঘন্টা হুজুর থাকলে আর কয়েক ঘন্টা থাকবে, 2 ঘন্টা 3 ঘন্টা, এই 3টা ঘন্টা কোনো মতে জীবনটা সাফা দিয়া ধরে রাখিয়া কোনো মতে কাটাই দে। হুজুরে যাইতে দেরি, বিড়ি ধরাইতে আর দেরি নেই। সহজ। আপনার আম্মাকে ভয় পাইলে, আপনার আম্মা ঘুমাই গেছে, এখন তার আম্মারে ভয় পাওয়ার দরকার নাই। আপনার আব্বা থাকে ঢাকা, তা আপনার আব্বারে যদি কইতো ভয় পাও, তাহলে আপনার আব্বা যখন ঢাকা থাকে বাড়িতে আসলে না ভয় পাবেন, তো ঢাকা আছে ভয় পাওয়ার দরকার নাই। কিন্তু আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহকে। আল্লাহর কথা কেন বলল? আল্লাহর কথা বলল এই জন্য, পৃথিবীর এমন কোনো জায়গা নাই, এমন কোনো সময় নাই যেই সময়ে যেই জায়গায় আমার আল্লাহ থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন নাই আমার কথা? তা আপনি 1 সেকেন্ড ভয় ছাড়া থাকার সুযোগ নাই তো। আপনি মাহফিলে যে বসে রয়েছেন, এখানেও আমরা যদি ভয় পাই আল্লাহকে, আমরা যে এখানে আসি আল্লাহ দেখে নাকি দেখে না? আমরা যদি পানির নিচে ডুব দিয়া পানি খাই রোজার মাসে, আল্লাহ দেখবেন নাকি দেখবেন না? আমরা যদি দোকানে বসে ওজনে কম দেই, আল্লাহ দেখেন নাকি দেখেন না? রাতে আধারে চৌকিদার যখন ঘুমিয়ে যায়, গ্রামের মানুষ যখন ঘুমিয়ে যায়, কেউ দেখে না। ওই রাতের আধারেও যদি আপনি চুরি করেন, আল্লাহ দেখে নাকি দেখে না? আপনি দোদককে পাহারা দিতে পারেন, ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাহারা দিতে পারেন, আপনি ঘুষ খাওয়াইয়া আপনার লেনদেনকে আপনি বৈধ করতে পারেন, সুদের টাকা আপনি গোপনে নিছেন, সমাজের মানুষের কাছে আপনি ধরা দেন না, কিন্তু কেউ দেখে না, কেউ জানে না। যিনি দেখেন, যিনি জানেন, তিনি কে? তাহলে আল্লাহর ভয় ছাড়া একটা মানুষ সোনার মানুষ হওয়া সম্ভব না। পৃথিবীর যারে আপনি ভয় পান, কাজ হবে না। ফিরসাবকে ডরাইলেও লাভ নাই, আম্মারে ডরাইলেও লাভ নাই, আব্বাকে ভয় পাইলেও লাভ নাই, গ্রামের সর্দারকে ভয় পাইলেও লাভ নাই, মন্ত্রী এমপি র্যাব গোয়েন্দা কাউকে ভয় পাই আপনি পারফেক্ট মানুষ হতে পারবেন না। কারণ সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? দেখেন কি কায়দা করে আল্লাহ বলছে। তো ভয় পাবেন আল্লাহরে। আপনি পানির নিচেও যদি গিয়া এক ডুব পানি খান, সেখানে আল্লাহ দেখে, তো আপনি খাবেন না। আপনি অজু করতে গেছেন দিনের বেলা, যেই ছেলেটা চাপ দিতে আসে টিউবওয়েলে, আপনি কুলি করবেন 3 বার, রোজার মাসে 3 বার কুলির সময় 2টা ফালাইছেন, মাঝেরটা ডুগিল্লা ফালাইছেন। যেতে চাপ দেয় হেও দেখে না, কেউ জানে না। আপনি তো খাইতে আছেন পানি, 3 বার কুলি করছেন, হ্যাঁ তো মনে করছে কুলি সুবিধা হয়েছে না, আগে যে ফান খাইছে এর লেগে 6 বার কুলি করছে, বাইদের 3 বার খাইছে, আর বাইরে দিয়ে 3 বার ফালাইছে। বোঝার কোনো উপায় নাই। কিন্তু আপনি যত গোপনে, যত কায়দা কৌশল করে, যত বুদ্ধি খাটাইয়া করেন, একজন দেখে, তিনি কে? এ আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয়, তখন মানুষ হয়ে যায় সোনার মানুষ। আজকে বাংলাদেশে সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি। আমরা চিন্তা হলো কোনো মতে ইঞ্জিনিয়াররা ফাঁকি দিলে ব্রিজের ভিতরে রড যেমনে দাও, ফাইল সিগনেচার করবে ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়াররা আটকরণ গেলে রডের বদলে বাঁশ দিলেও তো কোনো সমস্যা নাই। আর আমি একবার গিয়ে দেখি যে এক জায়গায় ব্রিজের ডালাই হইতেছে রাইতের 3টায়। রাইতের কয়টায়? আমি মাহফিল শেষ করে যাইতে আসি, দেখি যে রাইতের 3টায় ব্রিজের ডালাই যায়। তা আমি গাই ব্রিজের নিচে কে? কই হুজুর আমি কন্ট্রাক্টর। আমি কই কি করো হেন? কই যে হুজুর ডালাই দিতে আছে। আমি কই দিনে সমস্যা কি? কই দিনে হুজুরের অসুবিধা আছে, মানুষে দেখ খেলা। কি দেখ খেলা? ওই যে ব্রিজের ভিতরে রডের বদলে যে বাঁশ দিতে আছে, এটা মানুষে দেখা ফেলা। ঠিক কিনা কন? কথা কনা ঠিক কিনা? আপনি যেখানেই থাকেন, যে অবস্থানেই থাকেন, আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয়, আপনি হয়ে যান সোনার মানুষ। 40 বছর ধরে একজন মানুষ চুরি করে। কয় বছর? কথা কয় না, সবাই বলেন। আরে কথা কন। মাহফিলটা করে গজব করে দিচ্ছে। 3 বার কইলাম আপনি, আর পরেও চুপ করে বসে রয়েছেন, কিনতে নাইছে না। কি আওয়াজ হয়? আমি তো মাইক ছাড়াও দুই শোনার কথা।
কার ভয়? এক লোক 40 বছর ধরে চুরি করে। কয় বছর? 40 বছর ধরে চুরি করে, জীবনে তো কোনোদিন ধরাত পড়ছে না। তো কোত্থেকে জানি 1 নাম্বার সরিষার তেল আনে, এমনভাবে মাখিয়ে তার ধরতে গেলে বুচ্চুরই যেতে পারি জিজ্ঞা। তে আর ধরে পড়ে না, লাভ দিয়া খাল ফাড়ুই জিজ্ঞায়। এমন হাফ প্যান্ট পিনতে টাইট কালো, রাতের বেলা বুঝায় জানা থেকে হাফ প্যান্ট আসে না নাই, তার কোনো মতেই ধরা যায় না। এই 2 বছর হয়েছে, সে 2 বার ধরা পড়ছে। তার ছেলেরে ঠিক করছে, বাবা আমি যদি মরে যাই তাহলে চুরিটা বন্ধ হয়ে যাবে, এই সমাজে চুরি বলতে কোনো জিনিস থাকবে না, এই জিনিসটা হারাই যাইতে দেওয়া ঠিক হবে না। আমি নিয়ত করছি তোর এই চুরিটা শিহামু। তোতে ফলাই কইতেছে কি আব্বা আজকে কি ঘরে ঢুকালাম? আরে না, প্রথম আইবা যাইবা, পরে দিয়া ঘরে ঢুকবা। তো তারি নিয়ে দাঁড় করাই দিছে রাস্তার মোড়ে, বলছে যে আমি তো চুরি করব, তুই রাস্তার মোড়ে দাঁড়াই থেকে শুধু ডাইনে বামে সামনে পেছনে তাকাবি, আর যখন কেউ আসতে চায় তুই এমনি হাত বিয়ার কইবি আইয়ে রে, আর বেশি তোর কোনো দরকার না, আইয়ে রে কইলি তোটাকে ঠিক আছে। এখন সে তো রাস্তায় দাঁড়াইছে, তার আব্বা এই ঘরের বেড়া কাইটা ভেতরে যখন ঢুকতে যাবে এমন সময় সে চিৎকার দিছে আইয়ে রে। কইছে পরে হেউটটা দিছে দৌড়, দুনো বাপ পুঁতে গিয়া দেখা হয়েছে এক জায়গায়। দেখা হওয়ার পরে জিজ্ঞেস করতেছে, ছেলে আমার কি আসতেছিল? ছেলেটা আবার কান্দা দিছে, আব্বা ও আব্বা, আমি যখন ডাইনে বামে সামনে পেছনে তাকাচ্ছিলাম দেখলাম কেউ আসে না, হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল, আমার মনে হইল কেউ আসে না, কেউ দেখে না, আকাশ থেকে যেন একজন তাকিয়ে আছে, তিনি আমার আল্লাহ। আমার মনে হইল তিনি যেন তাকিয়ে আছেন। গ্রাম পুলিশ ঘুমায়, বাজারের দারোয়ান ঘুমায়, ঘরের মালিক ঘুমায়, রাস্তাঘাটে কোনো মানুষজন নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি আকাশে দেখাইয়া দেখলাম হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, ঘুম তো দূরের কথা, ঝিমুনিও তাকে ছুঁইতে পারে না। ওই আল্লাহ যেন তাকিয়ে আছেন আপনার দিকে আমার দিকে। এই জন্য বলছি আয়েরে। ছেলেরে বাপ জড়াইয়া ধরছে, হাউমাউ করে কাঁদতেছে, কানতে কানতে বাড়িতে চলে গেলেন। বাড়ির মহিলা দৌড়ে বের হয়েছে, কি চুরি করছেন দেন। এবার লোকটা কান্দে আর কয়, আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করেছি, যেটা আর কোনোদিন চুরি করতে পারি নাই। কয় কি জিনিস? দেখি জিনিস, কানের জিনিস নাকি, নাকি গলার মালা, হাতের বালা, কোনটা আপনি চুরি করছেন? লোকটা ডাক দেয়া কয়, যেই জিনিস চুরি করেছি এটা ব্যাগে করেও আনা যায় না, হাতে করেও আনা যায় না, এটা জায়গা পেয়ে গেছে আমার অন্তরে, এটা অন্তরের ভিতরে জায়গা করে আছে। সুবহানাল্লাহ। ও বিবি, আজকে তোমার ছেলেরে নিয়ে গিয়ে একটা কামের কাম হইছে, মহামূল্যবান একটা জিনিস চুরি করে এনেছি। কয় জিনিসটার কি নাম? লোকটা কান্দে আর কয়, জিনিসটার নাম আল্লাহর ভয়। এই যে এখানে আমরা যারা আছি, আর লোক দরকার নেই, আর একটা লোকও দরকার নেই। এখানে যারা আমরা দাঁড়াই রইছি, বৈশা রইছি, আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, আপনি অফিসে চাকরি করেন, আপনি ফাইল আটকাইয়া ঘুষ খান, কিন্তু আপনি যদি জানেন যে অফিসার দেখে না কিন্তু আল্লাহ দেখে, আপনি দোকানদারি করেন, আপনি যদি চিন্তা করেন আমি ওজনে কম দিলে কেউ দেখে না, আল্লাহ দেখে, আপনি জমিন চাষ করেন, একেবারে কষ কাটতে কাটতে আইল সুদ্ধা জমিনের ভিতরে নিয়ে আসেন, আপনি যদি চিন্তা করেন কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখে, আপনি মূলা চুরি করতেছেন, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে এই মানুষগুলো যদি আমরা ব্যক্তি জীবনে সৎ হয়ে যাই, এই মানুষগুলো, শুধু এই মানুষগুলো, আর একটা মানুষও লাগবে না। আপনি ব্যক্তি জীবনে সৎ হন, আপনি শুধু আল্লাহর ভয় অন্তরে নিয়ে কাজ করেন, তাহলে আপনি কাউকে ফাঁকি দিতে পারবেন না, কারো জমিনের ফসল চুরি করতে পারবেন না, আপনি রাতে আর আধারে হলেও গোনা করতে পারবেন না, কারণ আপনার না বিশ্বাস, সবার কনফিডেন্স যে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে?
তাহলে আপনার দ্বারা কোনো কিছুই করা সম্ভব না। আপনি একটা কদম ফেলতে চিন্তা করবেন, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি আমার আল্লাহ। তাহলে সোনার বাংলা বানাইতে কয়দিন লাগে? কয়দিন লাগে? সোনার বাংলা হয় না কেন? আমাদের মুখের কথা একরকম, কাজ আরেক রকম। আমরা বলি মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবো, আর ওই দিক দিয়ে আলেম ওলামা দিয়ে জালখানা ভরে দেবো, ঠিক কিনা? কথায় কাজে মিল নেই তো আমাদের।